গ্লেন ফিলিপস বিশ্ব ক্রিকেটে 7 নম্বরে যতজন ব্যাটসম্যান আছে তাদের মাঝখানে বর্তমানে সবচেয়ে প্রিয় ব্যাটসম্যান হচ্ছে আমার গ্লেন ফিলিপস। তিনি কিন্তু অত্যন্ত দ্রুতগামী একজন প্লেয়ার যখন তিনি ফিল্ডিং করেন। আজকে তিনি সেই দ্রুতগামিতার পরিচয় দিয়েছেন ব্যাট হাতে। 55 বলে তিনি করেছেন 50, 72 বলে করেছেন তিনি সেঞ্চুরি। তো বুঝতেই পারতেছেন পাকিস্তানের বোলারদের কোন ধরনের অবস্থা হয়েছে আজকের মাঠে। শাহিন শাহ আফ্রিদি বলেন, নাসিম শাহ বলেন, তারা যখন ডেথ ওভারে বোলিং করতে আসলো তারা যেন কানে নাকে মুখে অন্ধকার দেখতেছে। কারণ কি 4-6 4-6 ডাবল, এই হচ্ছে তার স্কোরের সংখ্যা। আজকের এই ম্যাচটি দেখার সময় আমার রস টেলরের একটা ইনিংসের কথা মনে পড়ে যাচ্ছিল। আপনাদেরও মনে পড়ার কথা যদি খেলাটি দেখে থাকেন, কারণ রস টেলর একবার সারা বিশ্বের যে দ্রুতগামী বলার রাওয়ালপিন্ডি এক্সপ্রেসকে এই ধরনের কীর্তি তিনি দেখিয়েছিলেন। তার 2টি ওভারে সম্ভবত এরকমই 45 থেকে 50 রানের মতো তিনি সংগ্রহ করেছিলেন রস টেলর, যেখানে ওই দিনও প্রায় রান সংখ্যা যেখানে 300 কোঠাতে যায় না, আজকেও কিন্তু ঠিক সেম। আজকে যেখানে রান সংখ্যা 270-80 আমরা সর্বোচ্চ রান ধরে ফেলেছিলাম, সেখান থেকে 330। বুঝতে পারতেছেন জাম্পটা কীভাবে করেছে। তো আজকে যখন রস টেলরের কথা আমি বলছি, রস টেলর ওই ইনিংসটির কথা আজকে বাদ দেন, গ্লেন ফিলিপস যখন আজকে ব্যাটিং করতে আসে তখন কিন্তু দলের একটা দুঃসময় ছিল। ওই দুঃসময়ের সময় যে একটি পার্টনারশিপ তাদের মাঝখানে হয় গ্লেন ফিলিপস এবং ড্যারেল মিচেলের সাথে, 65 রানের একটি পার্টনারশিপ, ওই পার্টনারশিপের মাঝখানে তার সংগ্রহ ছিল 22টি রান, 29 বলে 22 রান। তো 29 বলে 22, তারপরে আবার ব্রেসওয়েলের সাথে যে একটি পার্টনারশিপ হয় সেখানেও তার সংগ্রহ ছিল সম্ভবত 25 বলে 22 রান। তো বুঝতেই পারতেছেন স্লো একটি স্টার্ট ছিল। স্লো স্টার্ট থেকে কিভাবে দলকে একটা বড় রানে কীভাবে পৌঁছানো যায় তার একটি জ্বলন্ত উদাহরণ কিন্তু তিনি আজকে স্থাপন করে দিয়ে গেলেন। আর পাকিস্তানের উইকেট যে কোন ধরনের হবে এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যাটিং সহায়ক, আজকের ইনিংস দিয়ে কিন্তু সেটি প্রমাণিত হয়ে গেল। আপনি যদি টিকে থাকেন এবং একটু সময় দেন, নিজেকে সেট করার সময় দেন, এবং আপনার যদি বল স্ট্রাইকিং এবিলিটি থাকে তাহলে আপনি বড় শট খেলতে পারবেন। এটা নিঃসন্দেহের ব্যাপার। আর পাকিস্তান এমন একটা জায়গা আপনাকে সুযোগ করে দিবে নিজে কিছু করার এবং অপরকে কিছু করে দেখানোর। পাকিস্তান দলও কিন্তু সেই সুযোগটা করে দেয়। তা না হলে একজন প্লেয়ার যখন 55 বলে হাফ সেঞ্চুরি করে, সেই প্লেয়ারটা কীভাবে 72 বলে সেঞ্চুরি করে। তো এখানে কিন্তু পাকিস্তান বোলারদের একটু ব্যর্থতা আছে বলে আমি মনে করব। তারা এখন আগের যুগে যেই বলারগুলো ছিল সেই বলার কিন্তু এখন আর পাকিস্তানে নেই। তো এখন পাকিস্তান দলের যে অবস্থাটা, তাদের কারণটা হচ্ছে, মূল কারণটা হচ্ছে বোলিং সংকট। আমরা ছোটোবেলায় যে পাকিস্তানকে দেখতাম আর বর্তমান পাকিস্তানের মাঝখানে কিন্তু অনেক তফাৎ। আমরা যে ব্যাটসম্যানগুলো দেখতাম, ইনজামাম বলেন, সাইদ আনোয়ার বলেন, আফ্রিদি বলেন, ইউনুস খান বলেন, ইউহানা বলেন, কিন্তু বর্তমানে যে ধরনের ব্যাটসম্যান আছে তো তারা 2-1জন একটু নামে খুব ভারী, বাবর আজম, রিজওয়ান, ফাকার জামান, কিন্তু ওই ধরনের পারফরমেন্স কিন্তু নাই। বোলিংয়ের যদি দিকে তাকান, আমরা যে বলার দেখে আমরা বড় হয়েছি, শোয়েব আখতার বলেন, ওয়াসিম আকরাম বলেন, ওয়াকির ইউনুস বলেন, অলরাউন্ডার হিসেবে আব্দুল রাজ্জাক বলেন, এই ধরনের বলারদের মাঝখানে বর্তমান যে বলারগুলো রয়েছে, হ্যাঁ তাদের নাম তাদের মাঠে খুব বড়। শাহিন শাহ আফ্রিদি খুব নামি দামি বলার, প্রথম ওভারে তিনি উইকেট নিয়ে ফেলেন। হারিস রফ খুব নামি দামি বলার, নাসিম শাহ ইয়াং রাইজিং স্টার, কিন্তু তারা বোলিং হাতে কিন্তু ওই ধরনের পারদর্শী না। তাই আমি বলতেছি তারা কিন্তু অপরচুনিটি করে দেবে আপনাকে বড় স্কোর করার। আবার যেহেতু পাকিস্তানের মাটিতে খেলা, ফ্ল্যাট উইকেট কেন বলতেছি, পাকিস্তানের মাটিতে টেস্টে যেখানে 800-900 রান হয়ে যায়, তো বুঝতেই পারতেছেন এবারের খেলাতে দর্শক জনপ্রিয়তা আগ্রহ করার জন্য কিন্তু উইকেটটা এমনভাবে করানো হবে যেন রানের পাহাড় হয়ে যায়। যাদের ব্যাটিং বেশি স্ট্রং হবে তারা কিন্তু এখানে বেশি সুবিধা পাবে। তো ব্যাটিং করার জন্য আপনাকে কি করতে হচ্ছে, আপনাকে উইকেট রাখতে হবে। উইকেট যদি আপনি রাখতে পারেন, অন্তত লাস্টের 10 ওভারে আপনি ক্যাচ আপ করে নিতে পারবেন। দেখেন আজকে কিন্তু মনে হচ্ছে লাস্টের 5 ওভারে নিউজিল্যান্ড সম্ভবত 80 থেকে 90 রানের কাছাকাছি তারা নিয়ে ফেলেছে। যেখানে রানটি 280 যায়, তারা নিয়ে গেছে 330-এ। তো উইকেট আপনাদেরকে রাখতে হবে, এটি হচ্ছে মূল কথা। গ্লেন ফিলিপস যতটা দুর্দান্ত ফিল্ডার, তার থেকেও তিনি দুর্দান্ত একজন ব্যাটসম্যান। কয়েক বছরের মাঝখানে আপনারা দেখতে পাবেন নিউজিল্যান্ডের ক্যাপ্টেন হিসেবে আমার যেটা মনের দিক থেকে ডাক আসতেছে আর কি। কেন বলতেছিলাম, যখন ম্যাককালাম দলে এসেছিল 7 নম্বর 8 নম্বরে তিনি ব্যাটিং করতেন, এরকমই ঝড়ো ইনিংস দিতেন 30, 40, 50-এর, কিন্তু তখন তাকে বড় ইনিংস খেলার সুযোগ তিনি পান নাই, কারণ তিনি 7 নম্বরের নামে তো এত বড় ইনিংস খেলা যায় না। যখন এই প্লেয়ারটা যখন 3-এ, 2-এ বা 1-এ খেলার সুযোগ পাবে তখন কিন্তু দলে বড় ধরনের পরিবর্তন চলে আসবে। এখন আমি জানি না নিউজিল্যান্ড তাকে ওই ধরনের সুযোগ করে দিবে কিনা, তবে আমার মনে হচ্ছে নিউজিল্যান্ডের ভবিষ্যৎ যদি কোনো ক্যাপ্টেন বড় পরিসরে ভালো করতে পারে তাহলে গ্লেন ফিলিপস হতে পারে আর কি। ম্যাককালামকে দেখে আমার মনে হচ্ছে যে তাকে ওই সুযোগটা দেওয়া যেতে পারে।
তো তার জন্য অগ্রিম শুভকামনা, পাকিস্তানের জন্য অগ্রিম শুভকামনা। দেখা যাক ম্যাচের বাকি অংশে কোন ধরনের পারফরমেন্স ঘটে। তো তার জীবনের প্রথম সেঞ্চুরির জন্য তাকে অভিনন্দন জানানো হচ্ছে এবং সে যে ধরনের বিস্ফোরক ব্যাটিং দেখিয়েছে সারা বিশ্ব আজকে সেটি দেখে তালি জানাতে বাধ্য হচ্ছে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন আপনারা।